হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ব্যাঙ্ক নিফটির চার্ট অ্যানালিসিস করা যাক। তো শুরুতেই ব্যাঙ্ক নিফটি ওপেন হয় এই লেভেলটাতে 52,348 এই লেভেলে আজকে সরি ব্যাঙ্ক নিফটি ওপেন হয় 52,780 লেভেলে ওপেন হয়। ওপেন হওয়ার পর কিন্তু এই যে একটা গ্যাপ ছিল, এই গ্যাপটাকে ওপেনিংয়ের পর একটা ফল করে, গ্যাপ ফিল আপ করে কিন্তু একদম যে টার্গেটটা দিয়েছিলাম আপনাদেরকে 52,940 থেকে 950 একটা রেজিস্ট্যান্স থাকবে, মানে 53,000-এর কাছাকাছি একটা রেজিস্ট্যান্স নেবে। এখানে 15 মিনিটেই কিন্তু ফিল আপ করে, দেন কিন্তু উপরে উঠে কিছুক্ষণ টাইম কাটানোর পর আবার ব্রেক করে কিন্তু সেকেন্ড রেজিস্ট্যান্স যা 53,250 থেকে 350 রেঞ্জটা বলেছিলাম, সেই রেঞ্জ অবধি যায়। তো ব্যাপক মোমেন্টাম দিয়েছে, কারণ ব্যাঙ্ক নিফটি বেশি স্ট্রং ছিল নিফটির থেকে, কারণ ব্যাঙ্ক নিফটি 52,550-র উপরে কিন্তু কালকে ক্লোজ করেছিল, যা কিন্তু ব্রেকআউট নেওয়ার পর ক্লোজ করেছিল। তাই ব্যাঙ্ক নিফটির মোমেন্টাম দেখুন, যতটা মার্কেটে টাইম দেবেন ততটাই ভালো মোমেন্টাম ক্যাপচার করা যাবে। যদি তাড়াহুড়া করা হয় তাহলে কিন্তু বেস্ট মোমেন্টামটা কখনোই ক্যাপচার করা যায় না। এই যে ব্রেকআউট হওয়ার জন্য ওয়েট করতে হয়, ব্রেকআউট হলে শার্প মোমেন্টামটা পাওয়া যায়, যেটা কিন্তু শর্ট কাভারিংয়ের জন্য খুব ভালো মোমেন্টাম থাকে, তাতে কিন্তু ভালো পয়েন্টও গেইন করা যায়। তো এখন দেখার বিষয় হলো কালকে কি হতে পারে। কোনো কারণে ব্যাঙ্ক নিফটি যদি এই রেঞ্জটাতেই ওপেন হলো, এরপরে কিন্তু নেক্সট টার্গেট কিন্তু অনেকটাই উপরে আছে, যা কিন্তু যদি দেখা যায় আওয়ারলি ক্যান্ডেলে আমরা কিন্তু টার্গেট খুঁজে পাচ্ছি 53,780, দেন কিন্তু 54,500, যা কিন্তু একদম হাই। প্রথমে তো এটাই টার্গেট থাকছে, তো 53,500 অবধি একটা যাওয়ার চান্সেস থাকবে যদি কোনো কারণে 15 মিনিটের একটু ধরুন কোনো কারণে এখানে ওপেন হলো, ওপেন হওয়ার পর কিছুক্ষণ টাইম কাটানোর পর এই হাইটাকে ব্রেক করলো, আজকের হাইকে ব্রেক করলো, তাহলে কিন্তু 53,500 থেকে 780 অবধি যাওয়ার চান্সেস থাকবে। এবং কোনো কারণে যদি নিচের দিকেই ওপেন হলো, ডাউনে ওপেন হলে কিন্তু এই সব জায়গায় সাপোর্ট নেবে, কিন্তু এখন 53,000 ইমিডিয়েট সাপোর্ট এবং স্ট্রং সাপোর্ট কিন্তু এই জায়গাটা বানিয়ে নিয়েছে 52,780 লেভেল। তো যখনই নিচে পড়বে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে, দেখতে থাকুন কোথায় সাপোর্ট নিচ্ছে। একদম শার্প ফল হওয়ার চান্সেস কিন্তু 52,000-এর নিচে না যাওয়া অবধি বা 51,780 না যাওয়া অবধি কিন্তু শার্প ফল দেখা যাচ্ছে না। যতবারই পড়বে মার্কেটে সব কিছুই হতে পারে, পড়তেও পারে, উঠতেও পারে, শার্প ফল হতেও পারে, কিন্তু একটা যদি চার্ট অ্যানালিসিস করা যায়, চার্টে কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় একটা স্ট্রং সাপোর্ট, কারণ এগুলো ব্রেক করতে একটা টাইম জেনারেট করেছে। দেখুন এই যে রেঞ্জটা ছিল এতদিন, দুদিন আগে যখন রেঞ্জটা ছিল 52,000, এটা কিন্তু বারবার উঠছিল পড়ছিল, ব্রেক করতে পারছিল না। দেন কিন্তু ব্রেক করার চেষ্টা করলো, দিয়ে এখানে এসে আটকে গেল, এখানে গোটা একটা দিন কাটালো, এর আগেও প্রায় 1-2 দিন কাটিয়েছে, দিয়ে কিন্তু ব্রেক করে উপরে উঠছে। তাই টাইম যখনই নেবে তখনই কিন্তু মোমেন্টাম উপরের দিকে যায়। যখন আবার পড়বে তখন কিন্তু, যখন নিচের দিকে নামবে তখন কিন্তু এই যে রেজিস্ট্যান্সগুলো ব্রেক করতে যে টাইমটা লেগেছে, এই সাপোর্টগুলো এখন সাপোর্টে পরিণত হয়েছে, সেগুলো ব্রেক করাটা অতটা সোজা হবে না। তবে মার্কেটে সব কিছুই হতে পারে, তাই দেখে নেওয়া ভালো। তো চান্সেসটা থাকবে, কম থাকবে, তাই সাপোর্টে এখন আসলে বায়াররা অ্যাক্টিভ হওয়ার চান্সেসটা বেশি আছে। যতটা না সেলাররা অ্যাক্টিভ হবে ততটাই বেশি বায়াররা অ্যাক্টিভ হওয়ার, যেন কারণ মার্কেট উপরের দিকে মোমেন্টাম নিচ্ছে। তবে নিফটি যে এখন স্ট্রং রেজিস্ট্যান্স কিন্তু ব্রেক করতে পারেনি, সেটাই একটা ব্যাপার আছে। যদি ব্যাঙ্ক নিফটি ভালো পারফরমেন্স করেও নিফটি কিন্তু পারফরমেন্স একটু আটকাতে পারে, সেই জায়গায় একটু খেয়াল রাখতে হবে। তাই 2-1 দিন হয়তো এই সব রেঞ্জে একটু টাইম কাটানোর পর একটা ভালো উপরের দিকে মোমেন্টাম আসার চান্সেস থাকবে। মনে রাখবেন সবটাই এডুকেশন পারপাস, তাই ট্রেড নেওয়ার আগে অবশ্যই ভাবনা চিন্তা করে ট্রেড নেবেন। ধন্যবাদ।